হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি প্রনস ঘি রোস্টের রেসিপি নিয়ে এসেছি। মুখের স্বাদ বদলাতে আপনারা এরকম একটা চিংড়ির রেসিপি বানিয়ে ফেলতে পারেন, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে 2 টিস্পুন গোটা ধনে দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা গোলমরিচ, হাফ টিস্পুন মেথি দানা, হাফ টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন পোস্ত। এবার সব কিছুকে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এটাকে রোস্ট করতে হবে, আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, তাই কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে, তখন একটা বাটির মধ্যে সব মশলাগুলোকে ঢেলে নিয়ে খুব ভালো করে আগে ঠান্ডা করে নেব। 1 কাপের মতন গরম জল বাটির মধ্যে নিয়ে 10টার মতন কাজুকে আমি 20 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, আর 2টো শুকনো লঙ্কাও এর সঙ্গে দিয়ে ভিজিয়ে রাখবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে 500 গ্রাম বাগদা চিংড়িকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা কাঁচির সাহায্যে বাগদা চিংড়িটাকে পুরোটাকে আমি কেটে পরিষ্কার করে নেব। এইভাবে নিচের পোর্শনটা কেটে নিচ্ছি, মাথার দিকটা এইভাবে কেটে নিচ্ছি, আর পুরো খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। একটুও খোসা কিন্তু থাকা চলবে না। এইভাবে পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পিঠের দিকে কালো সুতোর মতো অংশটাকে বার করে নিচ্ছি। এইভাবে সব চিংড়িগুলোকে এক এক করে আমি পরিষ্কার করে নেব। সব চিংড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়িগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পাতিলেবুর রস দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এই চিংড়িগুলোকে আমি 15 মিনিটের মতন রেখে দেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি। শুকনো কলায় ভেজে রাখা মশলাগুলো সব জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা আর কাজুগুলো সব গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতন গুড় দিয়ে দিচ্ছি, আর তেঁতুলের পেস্ট দেব এখানে 3 টিস্পুনের মতন। চোদ্দ কোয়ার মতন রসুন দিচ্ছি, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঘিটা এবার গলতে শুরু করেছে। ঘিটা গলে গেলে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে ঘিয়ের উপর দিয়ে দেব। এবার চিংড়িগুলোকে উল্টে পাল্টে 3 মিনিটের মতন ভেজে নেব। 3 মিনিটের বেশি ভাজা চলবে না, কারণ চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই 3 মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নিয়ে সব চিংড়িগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। এবার 3 মিনিট পর সব চিংড়িগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি।
ঘিটা গলে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডার জারে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন মশলাটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর 15-16টার মতন কারি পাতা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 1/3 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে পুরো মশলাটাকে আমি আরও 3 মিনিটের মতন কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নেবার পর ভেজে রাখা চিংড়িগুলো সব মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 8 মিনিটের মতন হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে, না হলে মশলাটা তলায় বসে যাবে। ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। টু টিস্পুন তেঁতুলের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবার হতে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করে নিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রন ঘি রোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে পুরোটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন এর কালারটাও কতটা সুন্দর এসেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।